হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো এমন এক রাজ্যের কথা যা কোনো সমতল ভূমিতে নয়, বরং আস্ত এক বিশাল পাথরের উপর। তাও আবার যেই পাথর নয়, এর উচ্চতা প্রায় 600 ফুট। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই পাথরের উপরের অংশে সমতলভাবে কেটে আস্ত একটা রাজ্য তৈরি হয়েছিল, যেখানে ব্যবহার করা হয়েছে প্রায় 30 লক্ষ মার্বেল পাথর। ভাবুন তো একবার, 1000 বছর পুরনো এই রাজ্য তৈরি করতে এত পরিমাণ বিশাল পাথরখণ্ড সেই সময় কিভাবে উপরে ওঠানো হয়েছে, অলৌকিক ঘটনাই বটে। কথিত আছে এই রাজ্য তৈরি করেছেন কাশ্যপ রাজা, তো অনেকের মতে এটা আবার তৈরি করেছেন রাবণ। এত সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমাদের পরিশ্রম সার্থক হয় আপনাদের ভালোবাসা পেলে। প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন নেমে পড়ি এই আজব রাজ্যের রহস্য খুঁজতে। শ্রীলঙ্কার অনুরাধাপুরায় সিগিরিয়া এলাকায় অবস্থিত এই পাথরখণ্ডটি। এই পাথর বেয়ে উপরে ওঠার সিঁড়িতেই রয়েছে সিংহের পায়ের মতো দুটি পাথরখণ্ড। এই কারণেই এই সিগিরিয়া রককে অনেকে সিগিরিয়া লায়ন রকও বলে। ভূমি থেকে এর উচ্চতা 600 ফিট হলেও সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1000 ফুট। ধারণা করা হয় প্রায় 5000 বছর পূর্বে এখানে জনবসতি ছিল। মূলত বৌদ্ধ মংরা এখানে এসেছিলেন ধর্ম প্রচারে। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের প্রচার কিন্তু এই অনুরাধাপুরা থেকেই শুরু হয়, যা পরে ছড়িয়ে পড়ে গোটা দেশে। যাই হোক, লোকমুখে শোনা যায় তারাই এখানে এই পাথরের উপর বসতি স্থাপন করেছিলেন। 3য় শতাব্দীতে মূলত এই ধর্মপ্রচার শুরু হয়, কিন্তু সেই সময় এর তেমন কোনো চিহ্ন এখানে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র পাথরের গায়ে খোদাই করা কিছু বৌদ্ধ ধর্মীয় চিত্র ছাড়া। তবে এই পাথরের উপর রাজ্য কে তৈরি করলেন এবং কিভাবে করলেন তা যে শুধু রহস্য তা কিন্তু নয়, এই নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক। কেউ বিশ্বাস করেন এটি নির্মাণ করেছেন কাশ্যপ রাজা 5ম শতাব্দীতে, যিনি ছিলেন ধাতুসেনার পুত্র। ধাতুসেনা 4র্থ শতাব্দীতে পাণ্ডবদের হারিয়ে এই রাজত্ব পেয়েছিলেন। তার মৃত্যুর পর তারই পুত্র কাশ্যপ এখানে রাজত্ব শুরু করেন। সেই সময় শত্রুদের থেকে বাঁচতে এবং সহসা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে এই সিগিরিয়া রকের উপর রাজপ্রাসাদ গড়ে তুলেছেন বলে অনেকে ধারণা করেন, কিন্তু এই ধারণা আবার অনেকে বিশ্বাস করতে চান না। এর পিছনে অবশ্য কিছু যৌক্তিক কারণও রয়েছে। প্রথমেই বলেছি, এই প্রাসাদ তৈরি হয়েছে প্রায় 30 লক্ষ মার্বেল ও গ্রানাইট পাথরখণ্ড দিয়ে, যা এক একটির ওজন একজন মানুষের চেয়ে অনেক বেশি। তাহলে এত প্রাচীন সময়ে কোন প্রযুক্তিতে এই পাথর উপরে তোলা হলো তার ব্যাখ্যা কিন্তু আজও মেলেনি। সেই সময়ে এখনকার মতো সিঁড়িও ছিল না, সুতরাং কোনো দৈবিক শক্তি ছাড়া এই কাজ যে প্রায় অসম্ভব ছিল তা মোটামুটি নিশ্চিত। আর তাই আরেক দল মনে করেন এই প্রাসাদ তৈরি করেছেন লঙ্কা রাজা রাবণ। মূলত কাশ্যপের সময় থেকে প্রায় 1000 বছর পূর্বে এই ঘটনা। আপনাদের জানিয়ে রাখি, হিন্দু ধর্ম মতে রাবণ কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী। ইতিহাস বলে তিনি এসেছিলেন স্বর্গ থেকে এবং এখানে এই সিগিরিয়া রকের উপর তৈরি করেছেন তার বিশাল প্রাসাদ, যার ধ্বংসাবশেষ আজও রয়েছে। অলৌকিক শক্তি বলে এত পাথর উপরে তোলা হয়েছে বলে সবার ধারণা। এখানে রয়েছে উত্তর ও দক্ষিণ প্রাসাদ, আপাতত কাঠামো দেখে তাই মনে হয়, যার একদিকে ছিল অন্দরমহল, অন্যদিকে রাজসভা ও অন্যান্য কামরা। এরই মাঝেই রয়েছে এক বিশাল কৃত্রিম জলাশয়, যা পাথর কেটে বানানো, এবং এটাতে বৃষ্টির পানি ধরে রাখা হতো, যা পরবর্তীতে পুরো প্রাসাদে ব্যবহৃত হতো। এই নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে। এত বড় জলাশয় নির্মাণে প্রায় 1500 টন পাথরখণ্ড কেটে সরাতে হয়েছে, যা আসলেও মানুষের দ্বারা সেই সময় অসম্ভব ছিল। ইতিহাস মতে এই পুকুরে স্নান করতেন রাবণ, এবং এর নিচে গভীরে পানি সরে যাওয়ার সিস্টেমটিও বিস্ময়কর। অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু এখানে পানি উপচে পড়বে না, অতিরিক্ত পানি সরে যাবে জলাশয়ের নিচে টানেল দিয়ে। সত্যি অবিশ্বাস্য। তো এত বিস্ময়কর সৃষ্টি যে সেই সময় মানুষের দ্বারা সম্ভব ছিল না তা মোটামুটি পরিষ্কার। আর তাই অনেকেই মেনে নিয়েছেন এটা কোনো দৈবশক্তি সম্পন্ন ব্যক্তির দ্বারাই সৃষ্ট। তবে হ্যাঁ, লোকমুখে আরও শোনা যায় রাম যখন রাবণের লঙ্কা জ্বালিয়ে দিয়েছিল তখন এই প্রাসাদ অনেকটা ভেঙে পড়েছিল। পরে কাশ্যপ রাজা এখানে এসে লুকিয়েছিলেন বেশ অনেক বছর। এই ভঙ্গুর প্রাসাদ, এর সৃষ্টিশীলতা এবং এর আশেপাশের পাহাড় ও সবুজের সমারোহ আপনাকে যে বিমোহিত করে রাখবে তা নিশ্চিত। এখন এটি ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ এবং বলা হয় পৃথিবীর 8ম আশ্চর্য। এখানে প্রতি বছর আসেন হাজারো পর্যটক। তাদের উপরে ওঠার সুবিধার্থে এখানে পাথরের গা ঘেঁষে তৈরি করা হয়েছে সিঁড়ি, যা বেয়ে উপরে চূড়ায় উঠতে আপনার সময় লাগবে প্রায় 40 থেকে 50 মিনিট। এবার জেনে নিই এই সিগিরিয়া রক সম্পর্কে কিছু মিথ। এর প্রবেশদ্বারে সিংহের পা আসলে সিংহের নয়, বরং ঈগলের, এমনটাই অনেকে বলে থাকেন, কারণ সিংহ 4 আঙ্গুল বিশিষ্ট প্রাণী।
আবার কেউ বলেন এটি কাশ্যপ কিংবা রাবণ তৈরি করেননি, বরং তৈরি করেছেন সেই সময় অন্য গ্রহের এলিয়েনরা। আরও একটি ধারণা প্রচলিত রয়েছে যে রাবণ এটি তৈরি করেছিলেন স্বর্গের সাথে পৃথিবীর সিঁড়ি তৈরি করার জন্য, আর তাই আসলে এটি এতটা উচ্চতায়। তবে মজার ব্যাপার হলো এই সিগিরিয়া রকের সঠিক ইতিহাস আজও কেউ বের করতে পারেনি। তবে এটাই বোধহয় ভালো, কিছু রহস্য বরং রহস্য হয়েই থাকুক। কেমন লাগলো সিগিরিয়া লায়ন রকের ইতিহাস জেনে? আপনার কি মনে হয় এটা কাদের সৃষ্টি? কমেন্টে জানাবেন। এমন সব রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রহস্য রোমাঞ্চ ভরা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।